এভরিওয়ান, আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আগের দিন আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা আমাদের বাড়ি থেকে আই লাভ উইটে এসে পৌঁছানোর ভিডিও। তারপরে এখানে এসে আমরা কী করেছিলাম। তো আজকে আমরা যাব হচ্ছে বোট ট্রিপে। তো আগের দিনের পার্ট 1-এর ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে থাকবেন। আর এই ভিডিওটা হচ্ছে সেই আগের ভিডিওরই কন্টিনিউয়েশন। তো এই বোট ট্রিপটা মূলত হয় 20 থেকে 25 মিনিটের একটা ট্রিপ। তো এই ট্রিপটাতে আমাদের একদম লাইট হাউসের কাছে নিয়ে যাবে, তারপরে ওই যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলোরও একদম কাছে নিয়ে যাবে। আর এই বোট ট্রিপটা কিন্তু দারুণ হয়, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। আমরা তো এই প্রথমবার করছি। And as we go round, we'll tell you a bit about the local area and tell you about our 3 Victorian forts. As we set off, we're obliged to give you a short safety announcement. So, ladies and gentlemen, in the extremely unlikely event of anything going wrong, we just ask you to remain seated, remain calm, and await further instructions from a member of the crew. Okay, so it's a nice bit. যেদিকেই তাকাচ্ছিলাম শুধু নীল জলরাশি, আর চারিদিকটা এত সুন্দর লাগছিল যে কি আর বলবো। আর এখানে না অনেক রকমের বোট ট্রিপ হয়। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা তো অনেকজন করে যায়, আবার এখানে এক একটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা বোট রয়েছে। সেগুলো অবশ্য স্পিড বোট, ওগুলোতে তো আমার ভীষণ ভয় লাগে। আবার যেরকম দীঘাতে এক রকমের বানানা বোট রাইড হয়, সেই বোট রাইডটাও দেখলাম এখানে রয়েছে। তো আমরা কোনোটাতেই নিইনি সেগুলোর, কারণ সেগুলোর প্রত্যেকটাতে ওই লাইফ জ্যাকেট পরিয়ে নিয়ে যাচ্ছে। তার কারণ হয়তো একটু ভয়ের আছে। তো আমার তো ভয়ে অতটা আমি তো খুব ভয় পাই, তো সেই জন্য আমরা এই বোট ট্রিপটাই নিলাম। আর এটাতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। বোটটা বেশ আস্তে আস্তে চলছিল আর চারিপাশটা দারুণ সুন্দর লাগছিল। আর আজকের ওয়েদারটাও এত ভালো আর এত মনোরম যে এই দিনের সৌন্দর্যটাকে যেন আরও বেশি বাড়িয়ে দিয়েছিল। It all got sort of pushed out the way, stood up if you like. So now it's vertical sedimentary rock. বোট ট্রিপটা করার পরে আমরা আবার সেই চেয়ার কারে করে ওপরে চলে এসেছি। তো এখন এই ওপরেই আমরা একটু ঘোরাঘুরি করব। এখানেও অনেক দেখার জায়গা আছে, যেমন কাছাকাছি একটা গ্লাস ফ্যাক্টরি আছে, সেখানেও যাব। আর কিছু শপিংও করব, কারণ নতুন জায়গায় আসলে তো কিছু না কিছু নিয়েই যেতে হয়। তো এখন আমরা সেখানেই যাচ্ছি শপিং করার জন্য। আর এরপরে খাওয়া দাওয়া করতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ওই 1:15 মতো বাজে। তো কিছুটা শপিং করার পরে তারপরে খাওয়া দাওয়া করব। আর এখানে কেনাকাটা করার জিনিসের মধ্যে তো সব কিছুই ঘর সাজানোর জিনিস। আর আমি যেখানেই যাই সেখান থেকে একটু ফ্রিজ ম্যাগনেট নিতে পছন্দ করি। তো আমি ভাবছি শুধু ফ্রিজ ম্যাগনেটটাই নিয়ে যাব এখান থেকে। আর বাকি জিনিসগুলো না এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ। এমনিতে ইউকে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই সব জায়গায় বিভিন্ন জিনিসপত্র আর কি প্রচণ্ড এক্সপেন্সিভ হয়, নর্মাল দোকানে যে দাম হয় তার থেকে প্রচুর বেশি দাম হয়। তো এইসব জায়গা থেকে ওই জন্য বেশি শপিং করা যায় না, কিন্তু তাও যে জায়গায় এসেছি সেই জায়গায় স্মৃতির জন্য কিছুটা নিতেই হয়। তো সেই জন্য ভাবছি এখান থেকে ফ্রিজ ম্যাগনেট নিয়ে যাব। আর এই জাহাজটা দেখতে কি সুন্দর লাগছে না, শোপিসটা ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু এইটুকু জিনিসের দাম চাইছে 25 পাউন্ড, প্রায় 2500 টাকা। পুরো দোকানটা ঘুরে ঘুরে আমরা চলে এসেছি ফ্রিজ ম্যাগনেটের জায়গায়। তো এইখানে অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছিলাম আর কি। তো সব কটা ভ্যারাইটিস তো আর নিয়ে কোনো লাভ নেই, ওই 2-3টে মতো এখানে নেব। আর এই ফ্রিজ ম্যাগনেটগুলোর দাম চাইছে প্রত্যেকটা আর কি 2 পাউন্ড কি 2.5 পাউন্ড মতো, আমি ভুলে গেছি দামটা। তো ওরকমই হবে, 200 থেকে 250 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো এগুলোই ভাবছি মোটামুটি 4টে মতো ওই 10 পাউন্ডের মধ্যে নিয়ে যাব। এদিকের গুলো ভালো আছে, দেখো এই লাইট হাউসেরটা। একটা নিয়ে নিডলস নেই আর আরেকটা এটা ভালো লাগছে না।
তো অনেক দেখে শুনে আমাদের এই দুটোই পছন্দ হলো, তো ভাবছি যে এই দুটোই আমরা নিয়ে যাব। আমরা এখন খাওয়া দাওয়া করছি, আর আমরা বাড়ি থেকে কালকে এগ বিরিয়ানি বানিয়ে এনেছিলাম, তো সেটাই এখন খাওয়া হচ্ছে। আর নালে দুপুরবেলা এখানে যে ক্যাফেটা আছে সেইখানে শুধুমাত্র ওই ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপরে আর কি ফিশ অ্যান্ড চিপস এটাই পাওয়া যায়, আর নয়তো চিকেন অ্যান্ড চিপস। তো এখানে তো রাইস ফাইস পাওয়া যায় না কোথাও, আর আমরা বাইরে বেরোলে দুপুরবেলাটা না রাইস না খেলে ভীষণ খারাপ লাগে আর কি। তো সেই জন্য কালকে বানিয়ে এনেছিলাম, আর সন্ধ্যেবেলা কিছু খিদে পেলে তখন ক্যাফে থেকে কিছু খাওয়া যাবে, কিন্তু দুপুরবেলাটা রাইস খেতেই হবে। তো সেই জন্য কালকে এক বিরিয়ানি বানিয়ে এনেছিলাম, সেটাই নিয়েছিলাম, এখন সেটাই খাচ্ছি। আর এই দুপুরবেলা রোদের মধ্যে খেতে বেশ ভালোই লাগছে, তাই না? এই হচ্ছে আমাদের বিরিয়ানি। ঘোরাঘুরি খাওয়া দাওয়া দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন একটু এদিক ওদিক ঘুরে দেখছি আর কি কী কী আছে। আজকের ওয়েদারটা একদম ভীষণ সুন্দর, আর লাস্ট দুদিন ধরে এখানে বৃষ্টি হয়েছে। তো আজকে ভাবছিলাম যে আজকেও যদি বৃষ্টি হয় তাহলে পুরো ঘোরাটা মাটি হয়ে যাবে, কিন্তু সকাল থেকেই উঠে দেখছিলাম যে না, আজকে বৃষ্টি হচ্ছে না, আর ওয়েদার ফোরকাস্টও ছিল যে বৃষ্টি হবে না। তো আমরা ভীষণ লাকি হয়ে গেছি যে আজকে ওয়েদারটা ভীষণ ভালো আর ভীষণ সানি ওয়েদার পেয়েছি। এখানে বিভিন্ন রাইডস রয়েছে। সুন্দর তো, কাপ আর কেটল। আর এই দিকটাতে একটা আর্টিফিশিয়াল সাফারি পার্ক করা রয়েছে আর কি বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের দু একটা ছোট ছোট রাইডসও রয়েছে ভেতরে। তো এখানে আবার টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয়। তো একদমই যেহেতু এটা ছোটো বাচ্চাদের জন্য আমরা ঢুকলাম না। আর সামনেই একটা ভিউ পয়েন্ট রয়েছে আবার সেই সমুদ্রের দিকে আর কি। তো আমরা ভাবছি যে সেই ভিউ পয়েন্টটাতে গিয়ে দু চারটে ছবি তুলবো, তো এখন সেই দিকেই যাচ্ছি আর কি। আর এখানে একটা জায়গা ছিল যেখানে লেখা ছিল রিং দ্য বেল অ্যান্ড মেক এ উইশ। তো এখানে যে বেল বা ঘন্টাগুলো লাগানো রয়েছে, তো সেইগুলো আপনাকে বাজাতে হবে পয়সা ছুঁড়ে ছুঁড়ে। তো যতক্ষণ না সেই ঘন্টাগুলো বাজবে ততক্ষণ আপনাকে পয়সা ছুঁড়তে হবে, আর যদি ঘন্টা বেজে যায় তখন আপনি নিজের মনের একটা ইচ্ছে এখানে বলতে পারেন, তাহলে সেটা হয়তো ফলতে পারে। তো এগুলো যার যার নিজস্ব বিশ্বাস, তো আমি তো হিসাবে বিশ্বাস করি না, তো সেই জন্য আর আমরা কিছু করলাম না, দেখে শুনেই চলে গেলাম। আর তারপরে আমরা চলে এলাম হচ্ছে একটা গ্লাস ফ্যাক্টরিতে। এইখানে আর কি কাঁচের সমস্ত জিনিসপত্র তৈরি হয় এরকম পুড়িয়ে পুড়িয়ে। তো এই গ্লাস ফ্যাক্টরিটা ঢোকার জন্য আবার এন্ট্রি ফি ছিল পার পার্সন 2 পাউন্ড না 3 পাউন্ড করে। তো সেটা দিয়ে আমরা ঢুকলাম বেশ। আর এখানেই লোকটি হচ্ছে একটা ফুলদানি বানাচ্ছিল, তো গ্লাসের আর কি, মানে কাচের। তো এত সুন্দরভাবে পুরো প্রসেসটা দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু অনেকটা লং প্রসেস, প্রায় আধ ঘন্টা। তাই আধ ঘন্টা দাঁড়িয়ে তো দেখার সময় নেই, তাই কিছুটা দেখে আমরা চলে এলাম। আর এইগুলো হচ্ছে আউটকাম, মানে সেই আর কি ফ্লাওয়ার ভাসগুলো যেগুলো আর কি ওইখানে বানানো হয়, মানে ডেমো দিচ্ছিল। তো সেই ফ্লাওয়ার ভাসগুলোরই কিছুটা বানিয়ে এখানে রাখা হয়েছে। এগুলো হচ্ছে সেলেবল, মানে আপনি চাইলে হচ্ছে কিনতে পারেন, কিন্তু প্রচুর এক্সপেন্সিভ। মানে নর্মাল একটুখানি ছোট্ট ফুলদানির দামই প্রায় 40 পাউন্ড থেকে 50 পাউন্ড, মানে ভারতীয় টাকায় 4 থেকে 5 হাজার টাকা। তো আমরা নিতাম আর কি, আমাদের দেখে প্রচণ্ড ভালো লাগছিল, কিন্তু বাড়ি যাওয়ার জন্য মানে ক্যারি করার মতো জায়গা ছিল না। তো সেই জন্য ভাবলাম এগুলো যেহেতু গ্লাসের আর প্রচণ্ড ভারী, তো ভেঙে যেতে পারে রাস্তায়, তো সেই জন্য আর নেওয়া হলো না। না হলে ব্যাগে জায়গা থাকলে অবশ্যই ভালো করে প্রোটেকশন নিয়ে আমরা যে কোনো একটা নিতাম, কারণ দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো
এখন বাজছে হচ্ছে 3:30, তো আমাদের 3:30 টাইম দেওয়া ছিল বাসে আসার জন্য। তো আমরা 3:30 নাগাদ এখন চলে এসেছি বাসের কাছাকাছি। এখন আবার এখান থেকে অন্য একটা জায়গায় যাব। এখন আবার আমরা বাস থেকে নামলাম অন্য একটা ভিউ পয়েন্টে, সি ভিউ পয়েন্ট আর কি, সেখানে যাচ্ছি। এটা হলো, প্রচুর রোদ বাইরে, জ্যাকেটটা পরে গরমই লাগছে, কিন্তু খুললে ব্যাগে ঢোকানো জায়গা হচ্ছে না, তাই জ্যাকেট পরেই হাঁটতে হচ্ছে। এখানে আমরা আধ ঘন্টা মতো সময় কাটিয়ে আবার বাসে উঠে গেছি। আর বাসে যেতে যেতে জানলার ধারে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল চারপাশে, শুধু সবুজ আর সবুজ, আর এত সুন্দর করে মানে সিনারিগুলো এত সুন্দর লাগছিল চারপাশে, ভীষণ ভালো লাগছিল এই জায়গাটায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আর একটা ভিউ পয়েন্টের দিকে। এখন নামলাম আরও একটা ভিউ পয়েন্টে আর কি, বিচের। বাসের মধ্যে ঘুরে পড়েছিলাম, চুল ফুলগুলো কীরকম উলটপালট হয়ে গেছে। তো এখানে মোটামুটি আধ ঘন্টার মতো থাকবো, তারপরে সোজা একদম ফেরি টার্মিনালে যাব, ওখান থেকে আবার ফেরি ধরেও ওই পারে আর কি। তো এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 5:30। তো দেখা যাক এই বিচটা কীরকম বা এই ভিউটা কীরকম হয়। এটা হচ্ছে স্যান্ড বিচ মনে হচ্ছে, হ্যাঁ স্যান্ড বিচ এটা। বাহ, খুব সুন্দর লাগছে। এখানকার সমুদ্রগুলো না একদম ঢেউ থাকে না, মানে এটা অ্যাকচুয়ালি ওশিয়ান নয়, বলো ওশিয়ানের কোনো শাখা প্রশাখা হবে বলো? এটা আটলান্টিক ওশানের একটা শাখা, যেটা ইংলিশ চ্যানেলের সাথে কোস্টাল এরিয়ার সাথে যোগ হয়েছে। ওই জন্য ঢেউ নেই, ইংল্যান্ডের কোস্টাল এরিয়ার সাথে যোগ আছে। এই সমুদ্রটা পুরো পুরী সমুদ্রের মতো লাগছে। এটা স্যান্ড বিচ, মানে বালি রয়েছে, কিন্তু অনেকটা ফ্ল্যাট। এটা পুরী সমুদ্রের মতো অত রকম ফ্ল্যাট, ভালো নয়। হ্যাঁ ফ্ল্যাট, আর সমুদ্রের ঢেউও নেই, সেটা একটা ব্যাপার। এটা তো অনেকটা চড়া পড়ে গেছে, অনেকটা, বাট দূরে দেখছো জাহাজ আসছে। বেশ ভালো লাগছে। সমুদ্র কার না ভালো লাগে, আর আমার তো ভীষণ প্রিয়। এই দেখো এই ট্রেনটার কথা বলছিল, আচ্ছা। টয় ট্রেনের মতো। এটা ওই একদম এক্সট্রিম এন্ড পর্যন্ত, মানে সমুদ্রের ভেতরে নিয়ে যায় এটা। ভেতরে না মানে হ্যাঁ একদম ওই পর্যন্ত, ওই পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়, যেখানে ওখানে মানে কোনো রেস্টুরেন্ট আর রয়েছে। ওইখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা ফেরি টার্মিনালে চলে এসেছি। আর ওখান থেকে এখানে আসতে আমাদের ওই 45 মিনিটস মতো সময় লাগলো। আর এখন বাজছে হচ্ছে ওই 6:45 মতন, কিন্তু এখনও সূর্যটা বেশ ভালোই রয়েছে। আশা করি ফেরি থেকে আমরা সূর্যাস্ত দেখতে পাবো। তো নেক্সট ফেরিটা করিয়ে আমরা যাব। এখন হচ্ছে ফেরিতে লোডিং চলছে, তো আমাদের বাস পুরো ফেরির মধ্যে আবার ঢুকে যাচ্ছে। তো বাসটা ঢুকে যাওয়ার পরে তারপরে আমরা বাস থেকে নেমে আবার ফেরির একদম আপার ডেকে চলে যাব। ফেরিটা ছেড়ে দিয়েছে, আর যেতে যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে, আর অল্প অল্প খিদেও পেয়ে গেছিলো। তো এখানে একটা ভেজ প্যাটিস নিয়ে নিয়েছি। আর এখানে না সমস্ত প্যাটিসের মধ্যে নয় পর্ক নয় বিফ এইসব দেওয়া থাকে, আর কিছু কিছু প্যাটিসে আবার ল্যামও দেওয়া থাকে। তো আমরা ল্যাম পর্ক বিফ কিছুই খাই না, তো সেই জন্য আমাদের খুব প্রবলেম হয় বাইরে গিয়ে জিনিসপত্র খেতে। তো এটা একদম ভেজ ছিল বলে খেয়ে নিলাম। আর এখানে দেখুন ফেরির একদম আপার ডেক থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছে, আর সূর্যটাকে কী যে সুন্দর লাগছে, কি আর বলবো।
আর অপর দিক থেকে আসছিল একটা লাক্সারি ক্রুজ, জানি না এই ক্রুজটা কোথায় যাচ্ছে। আর আমার এরকম লাক্সারি ক্রুজে চাপার না অনেক দিনের ইচ্ছে, জানি না কোনো একদিন হয়তো ঠিক নিশ্চয়ই এই ইচ্ছেটা পূরণ হবে। তো চলুন আজকে এই লাক্সারি ক্রুজটা দেখতে দেখতে আর সূর্যাস্ত দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করছি। আর আপনাদের যদি আমার ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।